হায় হায়, এইদিকে তো পানি থাকে না, প্রতিদিন মোটরের পানি দেই, ধান খেতে পানি থাকে না, ব্যাপারটা কি? এইদিকে আমার আবাদও হয় না। কিসের ইউক্যালিপটাস গাছ লাগাইছে ওই লোক? আমার এইদিকের আবাদও শেষ। আমি যে বউ বাচ্চা নিয়ে চারটে ডাল ভাত খাবো, এটারও বুদ্ধি নেই। এই লোকে বারবার বলি রে ভাই, এই গাছগুলো কাটেন, এই গাছগুলো কাটেন, আমার এই গাছের জন্য আবাদ কৃষি কিছু হয় না রে ভাই। এই লোক তো কাটেই না দেখি, আমার আবাদে এইদিকে হয় না। ইস রে আল্লাহ, মরি যাবো আমি রে। এই ইউক্যালিপটাস গাছ যে কোন দিনে কাটবে রে, আমার আবাদে হয় না। ইস, এ ভাই, আপনাকে আমি কতদিন বলছি ভাই, আমরা হাতে করি পেটে খাই, আমরা কৃষক মানুষ। আপনি আপনার জায়গার মধ্যে এটা কি গাছ লাগাইছেন ভাই? তোর জায়গাতে গাছ গাছ না, মোর জায়গাতে গাছ গাছ। গাছ তো আপনার জায়গাতে গাচ্ছেন, ভালো কথা, কিন্তু এই যে আপনার জমির সাথে যে আমার ধান ক্ষেত, এই ধান ক্ষেতে তো আমার আবাদ হয় না। আপনার ইউক্যালিপটাস গাছের পাতা পড়ি আমার এই যে ধান ক্ষেত ফাঁসি দিয়েছে, আমার আবাদটা হবে? হ্যাঁ, তোর আবাদ না হলে মোর অসুবিধাটা করে। মোর জায়গাত মুই গাছ গাছ, মোর জায়গাত মই হাগুন মুতং, সেটা মোর ব্যাপার। তুই আছে এটি ঘেউ ঘেউ না গাছ কা? ঘেউ ঘেউ তো আমার না রে ভাই, আমি একজন কৃষক মানুষ। আমি বাঁচলে দেশের মানুষ বাঁচবে, আমি যদি না বাঁচি তাহলে দেশের মানুষ বাঁচবে। আমি সারাদিন কষ্ট করি, এই ফসল ফলাই, সারাদিন শ্রম দেই। আমার জন্য এদেশের মানুষ দুই চারটে ভাত অন্ন গিলতে পারে। আমি যদি খারাপ থাকি তাহলে কি দেশের মানুষ খারাপ থাকবে? হ্যাঁ, আর আপনি গাছ লাগাইছেন আর আবার বলতেছেন যে আমি আমার জায়গায় গাছ লাগাইছি। হ্যাঁ, আমার আবাদ করতে হবে না? তো আবাদ কর আর না কর সেটা তোর ব্যাপার। এই আমি গাছ লাগাচ্ছি, আমার গাছ থাকবে। ভাই আপনার দুইটা পায়ে ধরি ভাই, এই ইউক্যালিপটাস গাছগুলো কাটেন ভাই, নাহলে আমার আবাদ হবে না ভাই, আমার বউ ছোয়া নিয়ে মরি যেতে হবে ভাই। ভাই আপনি এটা কাটার ব্যবস্থা করেন ভাই। না, আমি গাছ টাছ কাটতে পারবো না, আর তোর আবাদ হোক না না হোক। তাইলে যদি আপনি যদি না কাটেন ভাই, তাহলে আমি কিন্তু পরিবেশ বন অধিদপ্তরে যা ভাই আপনার নামে মামলা করবো ভাই। আমার আবাদ যদি না হয়, আমি এই আপনার নামে যা মামলা করবো। আমার আবাদি জমির আশেপাশে আপনি গাছ লাগাইছেন, আমার ক্ষতি করতেছেন। তোর যাহাই ইমান তুই তাহাই কর, আমার গাছ আমি কাটবো না। আপনার গাছ কাটা লাগবে, নাহলে আমি যা অভিযোগ দেবো। কিসের অভিযোগ তুই দেশ? মোর জায়গা তুই গাছ, তুই কিসের অভিযোগ দেশ? এই গাছ আমার আবাদ পুরোটা শেষ করে দিতেছে। হ্যাঁ, তোর আবাদ শেষ করছে না? এই গাছ কাটেন, নাহলে আমি অধিদপ্তরে যা আবার আপনার নামে কমপ্লেন করবো। তুই কমপ্লেন করিস, মই আজি আরো এটি গাছ বেশি করি গাড়ি। আমার তো গাছ গাড়েন, আপনার জমি আছে জন্য আপনি গাছ গাড়বেন? হ্যাঁ, এই গাড়ি মোর ইচ্ছা, মই আদি আজও আরো গাছ গাড়ি, লাইন দড়ি গাড়ি। এই গাছ আমার আবাদ কৃষি সব ধান, এইদিকে আমার ধানের আবাদ হয় না। আপনাকে নয় সরাইতে হবে, নাহলে কিন্তু খবর খারাপ আছে। বেশি কথা কন না। এই ইউক্যালিপটাস গাছ লাগাইছেন, বারবার খবর লাগছি, এই গাছ কাটি দিবেন। আমার যদি আবাদ না হয়, আমার বউ বাচ্চা যদি না খায়া থাকে, তাহলে আপনার কিন্তু আমি খবর করে ছাড়িয়ে দেবো। যাবো তুই, যাবো তুই, যাবো। হ্যাঁ, ছড়া লাগবে, এখন ছড়া লাগবে। আমি গাছ আবাদ না হলে আপনার খবর করে ছাড়িয়ে দেবো। ভাই কি হয়েছে তোমার এত? আমার জায়গা আমি গাছ গাছছি, কি আর অসুবিধাটা? তা আপনি যে ইউক্যালিপটাস গাছ লাগাইছেন, এই গাছ তো আবাদি জমির এখানে আপনি লাগাইতে পারেন না। আপনি জানেন বাংলাদেশ সরকার ঘোষিত এই ইউক্যালিপটাস গাছ কখনো আবাদের পাশে গাড়ানো যাবে না। আমি তো ওটাই বলতেছি, ওই জন্য উনি আমার সাথে জেদ করি বলে আরো ইউক্যালিপটাস গাছ লাগাবে। হ্যাঁ, আপনি এর ক্ষতিকারক জানেন? এই ইউক্যালিপটাস গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে না, এবং পাশের জমিনে শুষ্ক করে ফেলে, কোনো রস থাকে না, আবাদ হয় না, পাতা যেখানে পড়ে, ছেয়া যেখানে পড়ে, কোনো কিছু আবাদ করলে হবে না। তা কৃষক যদি না বাঁচে, তাহলে তোমার গাছ দিয়ে কি করবে আমরা? আর তোমরা এই গাছ লাগাইছেন এখানে, এই গাছের তলে একটা যদি হাড়ের রুগী আসি বসে, শ্বাস প্রশ্বাস যদি নেয়, তারপরে তার এই হাড়ের সমস্যা পর্যন্ত হয়ে যায়। আর আপনি গাছ লাগাইছেন, গাছ লাগে আপনি বড় বড় কথা করতেছেন, এটা তো রাষ্ট্রদ্রোহী কাজ। তুই তো দেখুন খুব জওয়ানিগিরি ধরিয়েছিল। মোর জায়গা মুই গাছ লাগাই, তাতে তোর অসুবিধাটা? আপনার জায়গায় জওয়ানিগিরি করিস তুই না? আপনার জায়গায় আপনি গাছ লাগাতে পারবেন, আপনি ফলের গাছ লাগান, আপনি অন্যান্য গাছ লাগান, যে গাছ আমাদের ক্ষতি করে না, যে গাছ মানুষের উপকারিতার কাজে আসে, সেই সমস্ত গাছ লাগান। আপনি ইউক্যালিপটাস গাছ লাগে মানুষের ক্ষতি করে, কখনো আবাদ করতে পারেন না। জানেন এর আইন? জানেন আপনি? খুব জওয়ানি হচ্ছিস তুই না? আচ্ছা ভাই, আপনি আবাদ কতদিন থেকে এখানে করেন? ভাই এটা আমার বাপ দাদা আমল থেকে এখানে আবাদ হয় ভাই। এই ইউক্যালিপটাস গাছ লাগানোর পর থেকে আপনার কি আশানুরূপ ফল পাইতেছেন? আপনি কি কমো আর দুঃখের কথা ভাই, আজকে প্রায় 6-7 বছর যাবত এই ইউক্যালিপটাস গাছ আমার মাথার উপরে বোঝা হয়ে আছে ভাই। এইদিকে কোনো আবাদে হয় না, এই গাছের পাতা পড়িয়ে এই জমি ভরি যায়। এইদিকে দেখেন না খালি পাতান আর পাতান, আমার ওইদিকে জমি ভালো আবাদ হয়। আর এই যে গাছ লাগাইছে ভাই, এইদিকে আমার পানি যদি থাকে, পানি কিচ্ছুই থাকে না। শুনছেন কাহিনী? আমি যেটা বলছিলাম সেটা শুনছেন? এই ভাই যে আবাদ করছে, এখানে কোনো ক্রমে পানি থাকে না। আবার দেখলো এই গাছের ছায়া যদি সে দম নিতে আসে, তার দম খাটো হয়ে যায়। ঠিক আছে ভাই, ইউক্যালিপটাস গাছ এই পরিবেশের জন্য যদি ক্ষতিকর হয়, তা আমি এখন কি করবো? এখন আপনি এই গাছ সম্পূর্ণ কাটবেন, কাটিয়ে এর মূল পর্যন্ত তুলে নেবেন আর কি। আর কখনো এই ভুল করবেন না।
ইউক্যালিপটাস গাছ আবাদি জমিনের পাশে লাগানোরও চেষ্টা করবেন না। ঠিক আছে ভাই, যদি এই ইউক্যালিপটাস গাছ যদি পরিবেশের ক্ষতি করে তাহলে আমি এই গাছ আর রাখবো না, আমি গাছ কাটবো। আচ্ছা ঠিক আছে, এই গাছ কাটবে এবং ভবিষ্যতে ঠিক আছে। এই গাছ লাগানোর আর চেষ্টা করবে না। ঠিক আছে, আপনি যান। এ ভাই শোন শোন, কুড়িয়ে আন তো আজ গাছ কাটবো। হয় ভাই, যে গাছ পরিবেশের ক্ষতি করে, আবাদের ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, জীবজন্তুর ক্ষতি করে, যে গাছ পরিবেশের মধ্যে অক্সিজেন ছাড়ে না, পানি শোষণ করে, এই ধরনের গাছ আর লাগা যাবে না। আর আবাদি জমির আশেপাশে তো গাছ লাগাই যাবে না ভাই, বুঝছিস? ঠিক আছে, হ্যাঁ, গাছ আমি আজকে কাটবো। আজকে থেকে ইউক্যালিপটাস গাছ বয়কট করলাম।